হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, শত্রু নাই এমন কোনো ব্যক্তি নাই। শত্রু দমনের জন্য আমরা বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি। এমনও মানুষ আছে যে শত্রুর জ্বালায় নিজে ইচ্ছা করে যে জীবনটাকে আত্মহত্যা করে ফেলে, জীবনটাকে শেষ করে দেয়। এরকম অনেক মানুষ আছে। তো অনেক জায়গায় অনেকে টাকা দিচ্ছেন শত্রু নাশের জন্য, কাজ হয় না। হয়তো তারা চেষ্টা করছে, পারে নাই। আমি কারো দোষ বলবো না, কবিরাজের দোষ আমি বলবো না। চেষ্টা করছে, পারে না, হয়তো বা এরকম হয়েছে। কিন্তু আজকে আমি যে জিনিসটা দিচ্ছি, এই জিনিসটায় শত্রুর অবস্থা কি হয় সেটা আপনি নিজেই দেখতে পারবেন। এটা আপনি কিসের মাধ্যমে করবেন, কিভাবে করবেন, কোন দিনে করবেন, সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। আর ভিডিওটা বড় করব না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আজকে যে শত্রুকে ধ্বংস করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা, যেখানে মাটির হাড়ি পাতিল তৈরি করা হয় সেই রকমের একটা ছোট কলসের মতো কিনে আনবেন, বা ছোট্ট একটা হাড়ির মতো যা হোক একটা কিনে আনবেন, বা ছোট্ট সরা তাও কিনে আনতে পারেন। যেটা হোক, একটা মাটির যে কোনো একটা দ্রব্য আপনাকে কিনে আনতে হবে। কিনে আনতে হবে কিবার? মঙ্গলবারে। মঙ্গলবার কিনে আপনি আনবেন। আর লাগবে একটা পেরেক মানে লোহা, আর লাগবে একটা নকশা। তো নকশাটা কি সেটাকে দেখে আসি, নকশাটা দেখে নেন। ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটাও দেখতে পারলেন। এখন আপনার কি কি লাগবে? যে কোনো মঙ্গলবার দিন কিনে সবচেয়ে বেশি ভালো হয় অমাবস্যার পরে যে মঙ্গলবার আসছে, বা অমাবস্যার দিন যদি হয় তাহলেও হবে, তাতেও কোনো অসুবিধা নাই। অমাবস্যার দিন হলে তো বেস্ট। আর যদি না হয় তাহলে যে কোনো মঙ্গলবার দিনকে আপনি বহনি ঠহনি লাগবে না, যে ফার্স্ট বহনি না, দরকার নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় গিয়ে আপনি একটা মাটির পাত্র কিনবেন। হোক সেটা মাটির হাড়ি, হোক সেটা একটা মাটির ঘট, হোক সেটা একটা মাটির ঠিলা, হোক সেটা একটা মাটির, যাই হোক একটা মাটির একটা কিছু আপনার হতে হবে। কিন্তু জিনিসটা যখন ক্রয় করবেন, একদমে ক্রয় করবেন, দামাদামি করবেন না। যখন একটা ঘট ধরলেন, এটা কয় টাকা, উনি বলবে 20 টাকা, 20 টাকা দিয়ে দেবেন। এইটা নিয়ে আপনাকে বাড়ি চলে আসতে হবে। এরপরে আপনার সংগ্রহ করতে হবে নিম পাতা। নিম পাতা এনে মুখে চাবাতে 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 মুখটা তিতো করে নিতে হবে। তিতো করে, যদি আপনি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন যে আমি যে কাজটি করছি, হে আল্লাহ, এই উদ্দেশ্যের মাধ্যমে আমার শত্রুকে তুমি হেদায়েত দান করো। আপনি এটাও বলতে পারেন, বা যদি আপনি বলেন যে আপনার শত্রুকে আপনি যা করার সেটা করেন, আপনার যে মনে চায় যদি ধ্বংস করে ফেলেন, এটা বলা উচিত না, তাহলে আপনি ধ্বংস করার কথাও বলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন অনেক হিন্দু ভাইরা প্রশ্ন করতে পারেন যে আমরা তো নামাজ জানি না, তাহলে আমরা কি করব? আপনি যদি নামাজ না জানেন তাহলে আপনি যে আপনার ইষ্ট দেবতা, আপনি যাকে চেনেন, আপনার ঠাকুর ঘরে বসে আপনি তাকে মান্য করে, আমার শত্রু আমি পিছনে, আমি আর পারতেছি না, আমাকে রক্ষা করো, আমার এই মাধ্যমে আমাকে রক্ষা করে না, এই উসিলার মাধ্যমে আপনি কিছু সময় নিরাপত্তা পালন করলেন বা আপনার প্রার্থনা আপনি করলেন। এই আর ইসলাম প্রিয় ভাইরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন।
এরপরে যে আজকের দেওয়া যে নকশাটা, এই নকশাটা ওই মাটির ঘটে আপনি সুন্দর করে আঁকবেন পেরেক দিয়ে, অথবা যদি পেরেক না থাকে এরকমের নষ্ট একটা কলম নিয়ে নেবেন, বা ইন্ডিয়াতে বলে পেন, এই যে নষ্ট এটা দিয়ে দাগ কেটে কেটে সুন্দর করে অক্ষরগুলো লিখে নেবেন। ডান পাশ থেকে বাম পাশে আসবেন, নিচে লিখে দিবেন শত্রুর নাম সহ শত্রুর নাম, এবং পুরুষ হলে শত্রুর পিতার নাম, মহিলা হলে শত্রুর মায়ের নাম। বা আপনি যদি লিখতে পারেন যে অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে যাক, তাহলে আরো ভালো। লেখা আপনার শেষ। এরপরে ওই ঘরটায় আপনি একটা কাজ করবেন, কিছু নিম পাতা রস ওই ঘরটায় লাগাই দিবেন, সুন্দর করে লাগাই দিবেন, নিম পাতার রস লাগাই দিবেন। আর মুখে নিম পাতা, ওই কাজটা করার সময় নিম পাতা করে মুখে নিয়ে নেবেন, সাথে 3-4টা গোলমরিচ রেখে চাবাতে থাকবেন, ঝাঁঝালো করে নেবেন, মনে হবে যেন আপনি শত্রুকে ধ্বংস করছেন। এইরকম একটা ক্ষোভ রাগ রেখে তারপরে এই কাজটি করবেন। কোন দিকে ফিরে করবেন? অবশ্যই পশ্চিমমুখী, ক্যাবলামুখী হয়ে এই কাজটি করতে হবে মঙ্গলবারে। এরপরে আপনাকে যেতে হবে, এই জায়গাটা একটু কষ্টের বিষয়, অনেকেই পারবেন, হয়তো শহরে এটা মানুষ পারবে না, গ্রামের মানুষরা পারবে। আমার এখন তো বর্তমানে ঘাট উঠেই গেছে, ঘাট মানে যেখানে গোসল করা হয়, যেখানে সেখানে কিন্তু ঘাট আছে অনেক, দেখবেন অনেক পুকুরে ঘাট থাকে, যেখানে গোসল করে মানুষ। কোনো জায়গায় সিঁড়ি বাঁধানো আছে, কোনো জায়গায় মাঠ ইসের গাছ দিয়ে করা, কোনো জায়গায় অন্য কিছু দিয়ে করা, যেখানে যেরকম সেরকম তৈরি করা হতে পারে। আপনাকে সেই রকম ঘাটযুক্ত একটা পুকুর বেছে নিতে হবে। সেই পুকুরে আপনি লুকোচুরি করে ওই ঘাটে গিয়ে, ওইখানে ওই ঘাটের তলায় ওই যে আপনি পাত্রটা নিয়েছিলেন ওইটা ওইখানে মাটির নিচে ডুব দিয়ে, শ্বাস বন্ধ করা, তো ডুব দিলে তো শ্বাস বন্ধই থাকবে, মাটির নিচে গেড়ে রাখবেন, ডুব দিয়ে তারপর আপনি চলে আসবেন। তবে সাবধান, যখন আপনি ডুব দিয়ে উঠবেন যেন ওই মাটির জিনিস আবার ভেসে না ওঠে, ওইখানে রেখে দিয়ে আসবেন। বাস 3 দিন দেখবেন, 3 দিন পর আপনার শত্রুর অবস্থা কি হয় আপনি নিজেও কুলাতে পারবেন না যে আপনার শত্রুর হালটা কি হয়েছে। তো ফ্রেন্ডস, এই পুকুরটা আপনাকে নির্বাচন করতে হবে। পুকুরে যে ঘাট বাঁধানো আছে, যদি এমনি থাকে, সিঁড়ি থাকে বা গাছের থাকে, কিসের না কিসের, এটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এটা তো আমি বলতে পারবো না, আমি ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবং কাজটি অবশ্যই মঙ্গলবারে করতে হবে। তো সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যাদের কাজ শিখতে ইচ্ছা হয় তারা অবশ্যই আমার কাছে ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। আমরা কাজ শিখাই, 3 মাসের কোর্স। তো কোন সিস্টেম কি সেটা ফোনে জেনে নেবেন, কেউ অযথা ফোন দিবেন না। এমনও ব্যক্তি আছে আমাকে বলে ফোন করে, ভাই আমার নাম্বারটা সেভ করে আমার সাথে ইমোটা সেভ করে আমার নাম্বারে কিছু নকশা পাঠাই দেন তো। আমি কি ঠেকা পড়ছে? আমি আপনাকে নকশা পাঠাবে দেব। ইউটিউব খুলছি তার মানে ইউটিউব চ্যানেলে আমি আপনাকে শিক্ষা দিচ্ছি, তার মানে এই না যে আমি আপনার কাছে বিক্রি বয়ে গেছি, যে আপনাকে আমি আপনার নাম্বার সেভ করব আমার মোবাইলে, আমি আপনাকে নকশা আবার পাঠাই দেব। এতটা কেন করব? এগুলো আমি পারবো না। যাই হোক, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল, সেটাও ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।